বন্ধুরা আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ভারতবর্ষকে নিয়ে কথার ঝড় তোলে, বড় বড় কথা বলে, আর যখনই অমিত শাহ বা বিএসএফ বর্ডারে কোনো কড়া পদক্ষেপ নেয় তখন দেশের ভিতর থেকে চিৎকার করে ওঠে। আজ এই ভিডিওটির মাধ্যমে সেই বুদ্ধিজীবীদের আমরা জবাব দিতে এসেছি। আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত বাংলাদেশিদের উচিত শিক্ষা দিতে যাচ্ছি যারা আমাদের সম্মান নিয়ে খেলেছে। বন্ধুরা আজকের ভিডিওতে এমন কিছু হতে চলেছে যা আপনি মিস করতে চাইবেন না। বাংলাদেশের একটি বিখ্যাত নিউজ চ্যানেল যমুনা টিভি রিসেন্টলি তারা একটি প্রতিবেদন করেছে। সেখানে তারা দেখিয়েছে যে কিভাবে কাঁটাতার ভেঙে, কাঁটাতার ডিঙিয়ে, সেই কাঁটাতার আবার জুড়ে দিয়ে বাংলাদেশ থেকে হাজারে হাজারে মানুষ ভিতরে ঢুকে যাচ্ছে ভারতের। তাহলে চলুন দেখে নেই কারা কাঁদছে আর কারা মাথা নিচু করে বসে আছে। তারপর তো আমার মন্তব্য আমি আপনাদের সামনে রাখবো, তাই আগে ভিডিওটি আমরা একটু দেখে নিই, আসুন। সরকার পতনের পর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে যাওয়ার ঘটনা বেড়েছে। সীমান্ত এলাকায় সক্রিয় শতাধিক মানব পাচারকারী। আইন শৃঙ্খলা বাহিনী বলছে বর্ডারে নজরদারি বাড়ানো হয়েছে। গেল 1.5 মাসে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় 35 জনকে আটকেরও কথাও জানিয়েছেন কর্মকর্তারা। ভারতের ত্রিপুরায় আটক হয়েছেন অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকায় প্রায়ই দেখা মেলে এমন দৃশ্যের। অবৈধ পথে সীমান্ত পার করে দিতে জড়ো করা হয় নারী, পুরুষ, শিশুদের। সুযোগ বুঝে তাদের বর্ডার পার করিয়ে দেয় মানব পাচারকারীরা। আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলায় ভারতীয় সীমান্তের 72 কিলোমিটার অংশেই কাঁটাতারের বেড়া। স্থানীয়রা বলছেন কখনো মাটি খুঁড়ে, কখনো বা কাঁটাতার কেটে কিংবা মই ব্যবহার করে অবৈধভাবে সীমান্ত পার করিয়ে দেয়া হয়। তার একটা কাটিয়া ফাঁকু দেখছে, এরপরে গিয়ে সারলে আবার তার দাবা ঝোঁদা দেয়। বিজিবি বদলিও, বিএসএফ বদলি সময়ের মধ্যে পাস করে। ভোরবেলা উঠাই আর গভীর রাত্রে এগুলো আইন না, সেটা মনে করেন 1-2 জন করে যার যার ওদের আত্মীয় স্বজনের বাসায় পুলিশে রাখে। সীমান্ত এলাকায় সক্রিয় শতাধিক মানব পাচারকারী। ভারতীয় মানব পাচারকারীদের সাথে যোগাযোগ করেই আগ্রহীদের অবৈধভাবে সীমান্ত পার করে দেয়া হয়। স্থানীয়রা জানায় 5 আগস্ট সরকার পতনের পর এই সংখ্যা আরও বেড়েছে। আগে মাথাপিছু 5 থেকে 10,000 টাকা করে নেওয়া হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 50,000 থেকে 1 লাখে। শীর্ষ মানব পাচারকারী হিসেবে হাসান মিয়া, শাহজাহান, খোকন, মানিক মিয়া, দুলাল খন্দকার, সাব্বির হোসেন সহ আরও কয়েকজনের নাম আছে গোয়েন্দা সংস্থার তালিকায়। হাসান বিল্লা নাম আছে। চট্টগ্রাম থেকে ধরে, ঢাকাতে ধরে, সিলেটতে ধরে, সেরা আওয়ামী লীগের সরকারের নেতা ফেতা 200 জন লাইন ধরে উড়াইছে এই বর্ডার দিয়ে। সেরা এখন তো 50-1,70,80 মোটামুটি টাকা বুঝে নিয়ে পারবো। ওই পাশে একটা সিন্ডিকেট আছে, বিশাল এক সিন্ডিকেট আছে, ঠিক আছে, তারা মিলেমিশে করতেছে। এই পাশেও একটা সিন্ডিকেট যেমন সে আছে। আইন শৃঙ্খলা বাইরে যদি সোচ্চার না হয়, অপরাধীরা যদি পার পাওয়া যায়, তাহলে অন্যান্য অপরাধীরা আরো বেশি সুযোগ পাবে। মানব পাচারে অভিযুক্ত হাসান মিয়াকে বাড়িতে পাওয়া গেলেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে গেল 5 আগস্ট থেকে এ পর্যন্ত 35 জনকে আটকের কথা জানিয়েছে বিজিবি। আচ্ছা বন্ধুরা, কখনো এমনটা দেখেছেন বাংলাদেশের বর্ডারে যেখানে দলে দলে ভারতীয়রা টাকা দিয়ে বাংলাদেশের দিকে পালাচ্ছে? না, দেখেননি তো। কারণ ভারতীয়রা তারা নিজেদের দেশে, নিজেদের দেশ নিয়ে গর্বে আছে, তোমাদের থেকে অনেক সুখে শান্তিতে আছে। পালিয়ে বাঁচার মানসিকতা নেই আমাদের। অথচ তোমরা যারা ভারতকে এত নিচু চোখে দেখো, এখন মাথাপিছু হাজার হাজার টাকা দিয়ে সেই ভারতেই ঢুকে যাচ্ছ। এই দ্বিচারিতা তোমাদের কি চোখে পড়ে না? বাংলাদেশকে স্বপ্নের দেশ বানানোর কথা বলো আর নিজেদের দেশ ছেড়ে পালাতে চাও। ভাই আগে নিজের ঘরটা গোছাও, তারপর না হয় অন্যদের সমালোচনা করতে এসো। ওরা কি করবে? নিজের দেশে শান্তি বলে তো কোনো আর জিনিস নেই, শব্দই নেই। যেখানে প্রতিদিন অশান্তি, বিশৃঙ্খলা আর অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাতে হয় মানুষকে, সেখানে কি কেউ থাকতে চায়? যে দেশের রাস্তায় বেরোলেই ভয়, দুর্নীতি আর অপরাধের ছড়াছড়ি, সেখানে মানুষ তো পালাতে চাইবেই, তাই না? মানুষ ভাবে এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে গেলেই সব সঠিক হয়ে যাবে, কিন্তু সত্যটা কি? পালিয়ে গিয়ে কি কখনো শান্তি পাওয়া যায়? না।
বরং আরও বেশি সমস্যায় পড়তে হয়। নিজের দেশেই যদি শান্তি প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে অন্যের দেশে মাটিতে কি তুমি শান্তি পাবে না। এখন একটুও লজ্জা লাগছে না কি? যারা সবসময় বড় গলা করে বলে যে আমরা ভারতীয়রা নাকি এতটাই লো ক্লাস যে আমাদের ঘরে টয়লেট নেই, মাঠে বসে পায়খানা করি, কিন্তু মজার ব্যাপার হলো সেই লো ক্লাস ভারতেই এখন লাখ টাকা মাথা পিছু দিয়ে চুরি করে ঢুকতে হচ্ছে। এতদিন যারা এরকম মুখ ফাটিয়ে কথা বলেছে, আজ কি তাদের গলা শুকিয়ে গেল নাকি? ভারত নিয়ে কথা বলার আগে নিজের ঘরটা তো একটু দেখে নিতে পারতে। যারা এতদিন ভারতকে অপমান করে এসেছো, এখন শান্তির খোঁজে সেই দেশেই পালাচ্ছ। এবার তোমাদের লজ্জা লাগছে নাকি মুখে তালা মেরে বসে গিয়েছ? এইসব অবৈধ সীমান্ত পারাপারের কাহিনী শুনে হাস্যকর লাগে। যারা নিজের দেশের সম্মান ভুলে অন্যের দেশে অবৈধভাবে ঢুকে পড়তে চায়, তাদের আর যাই হোক আত্মসম্মান বোধ বলে কিছু থাকে না। বিএসএফ যখন শক্ত পদক্ষেপ নেয় তাদের বিরুদ্ধে, তখন বাংলাদেশের ভিতর থেকে কিছু দেশপ্রেমিক ভাইদের আত্মনাদ বেরিয়ে আসে। আরে ভাই, অবৈধভাবে ঢুকতে চাইলে তো গুলি খাবেই, এটাই তো স্বাভাবিক। ভারতীয় সেনা কি খেলনা নাকি? তোমাদের মতো চোরা কারবারিদের শাস্তি দেওয়ার জন্যই তো তারা বর্ডারে দাঁড়িয়ে আছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী কখনোই তোমাদের মতো অপরাধীদের ছাড় দেবে না। তাতে যতই তোমরা তোমাদের দেশের ভিতরে মিছিল মিটিং করো না কেন, 50,000 থেকে 1 লাখ টাকা দিয়ে মানুষ ভারতে পাঠাচ্ছ, আর বিএসএফ গুলি চালালে চিল্লাচ্ছ। আরে ভাই, প্রতিদিন হাজার হাজার লোক অবৈধভাবে ঢুকছে, সবাইকে ধরে আইনের আওতায় আনা সম্ভব নাকি? যদি তোমাদের কথা শুনি, তাহলে বর্ডারের দুপাশে না, এই পাশে 2-5টা জেল খুলতে হবে। আর সেই জেলের খাওয়া দাওয়ার খরচ, কোর্টে টানাটানি, গাড়ি ভাড়া, এগুলো কি তোমাদের ইউনুস সরকার এসে দিয়ে যাবে? বাহ, ধন্য তোমাদের এই অবৈধ বুদ্ধি। অবৈধ পথে ঢুকবে আর আশা করবে কেউ কিছু বলবে না। ভারতের শক্তিশালী বর্ডার নিরাপত্তা কখনোই এইসব অবৈধ লোকেদের দেশের ভিতরে ঢুকতে দেবে না। এই ভিডিওতে যারা ধরা পড়েছে তাদের কথা বলা হচ্ছে, আর যারা ধরা পড়ছে না তাদের সংখ্যাটা তো হাজার হাজার। একদিকে অবৈধভাবে ঢুকে পড়বে, অন্যদিকে যখন কেউ কিছু বলবে তখন কাঁদতে শুরু করবে। এটা কি কোনো যুক্তি হলো রে ভাই? তোমরা তো এখন স্বাধীন দেশে বসবাস করছো, এখন তো আর দেশে হাসিনার স্বৈরা শাসন তো আর নেই। তোমরা তো বলো আমরা স্বাধীন, আমরা সব করতে পারি, আমাদের দেশ ভীষণ উন্নত। তাহলে তোমরা কেন এরকম অবৈধভাবে আমাদের এই লো ক্লাস দেশে ঢুকে পড়ছো? নিজেদের দেশে থেকে দেশটা গড়ার কাজ তো করতে পারো, কিন্তু না, অন্যের দেশের দিকে তাকাও, অবৈধভাবে ঢুকে পড়ো। আর বিএসএফ যখন তোমাদের মতো অপরাধীদের ধরবে তখন কাঁদতে শুরু করো। বাহ, কি মজার কথা! আমরা স্বাধীন, আমরা শক্তিশালী, আমরা ভারতের 7 সিস্টার স্বাধীন করব। এইসব বড় বড় কথা বলার পরও তোমরা নিজেদের দেশ ছেড়ে পালাচ্ছ। আর বিএসএফ যখন একটু ঠোকাঠুকি করে তখন চিৎকার করো, এটা অন্যায়। আরে অন্যায় তো তোমরাই করছো অবৈধভাবে ঢুকে পড়ে। তোমরা যদি নিজেদের সমস্যার সমাধান না করো, তাহলে এরকম পালিয়ে পালিয়ে জীবন কাটাতে হবে, আর অন্য দেশের নিরাপত্তা বাহিনীকে তোমাদের শাস্তি দিতে হবে। ভারত কোনোদিনও তোমাদের এই পলায়ন মেনে নেবে না। অমিত শাহ কিছু বললেই তোমাদের মাথা গরম হয়ে যায়, সেই কথার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলতে আসো। তিনি কি খারাপ কিছু বলেননি? কোনো কিছু বলেননি। তিনি তো শুধু দেশের সীমান্তর সুরক্ষার কথা বলেছেন, অবৈধভাবে যারা ঢুকছে তাদের ঠেকানোর জন্য। বিএসএফ কি শুধু বসে বসে দেখবে তোমরা অবৈধভাবে সীমান্ত পার করছো? দূরবীন দিয়ে এরম দেখবে? দেশের নিরাপত্তা যদি নষ্ট হয় তাহলে তো কঠোর ব্যবস্থা নেওয়া হবেই হবে। এটা কি স্বাভাবিক না? তুমিই বলো, যদি তোমার নিজের দেশে কেউ এভাবে ঢুকে পড়ে হাজারে হাজারে, তুমি কি বসে থাকবে? সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি, হাজার হাজার মানুষ অবৈধভাবে বর্ডার পার হয়ে ভারতে ঢুকে যাচ্ছে। এই নিউজ তো অনেক হলো, এবার একটু অন্য দৃষ্টিকোণ থেকে রিপোর্ট করুন। সেই মানুষগুলো কেন নিজের দেশ ছেড়ে অন্য দেশে ঢুকছে? হাজার হাজার মানুষ কেন তাদের এমন অবস্থা হলো?
যে তারা নিজের দেশের মাটি ছেড়ে অন্য দেশে অবৈধভাবে ঢোকার চেষ্টা করছে? শুধু সংখ্যার পিছনে না ছুটে সেই সত্যগুলো তুলে আনুন, যাতে মানুষ জানতে পারে তাদের এই পালানোর আসল কারণটা কি। পুলিশ সুপার কি করে যখন সাধারণ মানুষ পর্যন্ত জানে কারা পাচারকারী? আইন ব্যবস্থা কি করছে? এতদিন ধরে এই চক্র চলছে আর সাধারণ মানুষ জানে কে কোথায় কিভাবে পাচারের কাজ করছে। তাহলে পুলিশ সুপার আর প্রশাসন এই নিয়ে কি করছে? তাদের চোখ কি বন্ধ, নাকি ইচ্ছা করেই দেখছে না? এমন একজন সুপার যদি পাচারকারীদের ধরতে না পারে, তবে তার দায়িত্ব পালনের কি কোনো মানে থাকে? সাধারণ মানুষের চেয়ে পুলিশের তো আরও ভালো জানার কথা, তাই না? তাহলে কেন এখনও তারা চুপচাপ বসে আছে? ও বুঝেছি, হয়তো তারাও চাইছে যত পারে মানুষ বেশি বেশি ওই দেশে চলে যাক, কারণ আমাদের সরকার, ইউনূস সরকার, আর এত মানুষের বোঝা বইতে পারছে না। মনে হয় এটাই আসল কারণ। কি বলেন আপনারা? নাকি এর পিছনে অন্য কোনো গোপন কারণ আছে? আপনারা কি মনে করেন বন্ধুরা? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।